বাঁচার একমাত্র ঢাল হচ্ছে রমজান মাসের রোজা, বলি সুবহানাল্লাহ। তাহলে দুনিয়াতে পাপ থেকেও আপনাকে বাঁচাইতেছে রোজা, আবার পরকালে জাহান্নামের আগুন থেকেও আপনাকে বাঁচাবে। তার নাম কি? রমজান মাসে রোজা, বলি সুবহানাল্লাহ। তাহলে আমরা পেয়ে গেলাম যে রমজান মাসে আল্লাহ পাক জান্নাতের দরজাগুলো খুলে দেন, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেন। আবার এই শয়তান যে আছে, শয়তান গুলোকেও আল্লাহ পাক শিকল দ্বারা আবদ্ধ করে দেন। এরপরে আল্লাহ নবী বলেন, রমজান মাস যখন শুরু হয়ে যায়, বনি আদম অর্থাৎ আমাদের কথা বলেছেন, আদম সন্তানদের কথা বলেছেন, এই আদম সন্তানগুলি যত ভালো আমল করে 1 থেকে 700 গুণ পর্যন্ত এদের সবগুলো বাড়িয়ে দেওয়া হয়, বলি সুবহানাল্লাহ। অন্য মাসে আপনি একটি হরফ তেলাওয়াত করবেন, 1 হরফ তেলাওয়াত করলে, ধরেন আপনি বললেন আলিফ, কি বললেন? এই একটি হরফ বলার কারণে আপনি 10টি নেকি পাবেন। কয়টি নেকি? অজু অবস্থায় পড়লে পাবেন 25 নেকি। কিন্তু আল্লাহ নবী বলেন, এই রমাদান মাসে কেউ যদি একবার পড়ে আলিফ, তাহলে এটা বলার কারণে আল্লাহ পাক 7 গুণ থেকে শুরু করে 700 গুণ পর্যন্ত এর সবগুলো বৃদ্ধি করে দেয়। কেউ যদি একটা নফল ইবাদত করে, ফরজ ইবাদত করলে যে সওয়াব পেত, সেই সওয়াব তার আমলনামায় দান করে দেওয়া হয়। কেউ যদি একটা ফরজ ইবাদত করে, একটা ফরজ আমল করে, আল্লাহ নবী বলেন 1 ফরজ করার কারণে তার আমলনামায় 70টা ফরজের সমান সওয়াব তার আমলনামায় লিপিবদ্ধ করে দেওয়া হয়। আচ্ছা, এরপরে লাস্টের যে 2টা, সেটা বলি, খুব মজার বিষয়। সেটি হচ্ছে রমজান মাসের সবচেয়ে ফজিলতপূর্ণ বিষয় হচ্ছে 2টা। সেটা হচ্ছে 1 নম্বর হচ্ছে ইফতার। 1 নম্বর কি? ইফতার। আর 2 নম্বর হচ্ছে রোজাদার যারা, তাদের জন্য আল্লাহ পাকের দিদার, বলি সুবহানাল্লাহ। ইফতারের সময় দেখুন আর 1 মিনিট বাকি আছে। আপনি রোজাদার, পরিপূর্ণ রোজা রেখেছেন, সকাল থেকে সুবে সাদেক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত আপনি সব কিছু থেকে নিজেকে হেফাজত করেছেন। গুনাহ থেকে, স্ত্রীর থেকে, বাড়িতে কত নানান রকমের ফল ফলাদি খাবার আছে, সবগুলোর থেকে নিজেকে কন্ট্রোল করেছেন। কন্ট্রোল করার পরে ধরেন আপনি ইফতারের প্লেট সামনে নিয়ে বসেছেন, এমন সময় যদি কেউ এসে আপনাকে বলে, ভাই আপনাকে, যদি প্রকৃত আপনি রোজাদার হয়ে থাকেন, আপনাকে যদি বলে, ভাই আপনাকে 1 লক্ষ টাকা দিব, আপনি আপনার রোজাটা ভেঙে দেন, কে কে ভেঙে দিবেন একটু দেখি? কেউ ভাঙবেন নাকি? যারা আল্লাহর জন্য রোজা রাখো, আল্লাহর সন্তুষ্টির জন্য যারা রোজা রাখে, তার আগে 1 লক্ষ নয়, 1 কোটি টাকা অফার করলেও তারা রোজা ভাঙবে? সবাই বলেন, ভাঙবে? ভাঙবে না। আল্লাহ পাক এই রোজাদারদেরকে নিয়ে আলোচনা করতে থাকেন, ফেরেশতাদেরকে বলেন, তোমরা যে বলছিলা এই প্রতিনিধি বানানোর দরকার নাই পৃথিবীতে, দেখো আমার হুকুম ছাড়া একটি লোকমাও খাবার তারা তাদের ভিতরে দেয় না। এখান থেকে প্রমাণ হয়ে যায় আমি আমার খলিফা পৃথিবীতে পাঠানোর পরে যে উদ্দেশ্য নিয়ে পাঠিয়েছি, এটা আমার সফল। আর তোমরা যে আমাকে পরামর্শ দিয়েছিলা যে আল্লাহ আমরাই তো তোমার তাসবিহ জপি, তোমার ইবাদত করি, বন্দগি করি, সব করি, প্রতিনিধি পাঠানোর দরকার নাই। তোমরা বুঝে নাও, ওই বান্দাগুলিকে দেখো, পৃথিবীতে লক্ষ লক্ষ কোটি কোটি রোজাদার আছে, আল্লাহর হুকুম ছাড়া 1 লোকমাও খাবার তারা মুখে দিবে না ইফতারির সময়। আল্লাহ পাক ওই সময় আমাদের রোজাদারদেরকে নিয়ে ফেরেশতাদের সঙ্গে আলোচনা করতে থাকে, বলি সুবহানাল্লাহ।